আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের জন্য এনেছি একটা অ্যামেজিং ভিডিও, যেটা আমরা হিট 3 মুভির উপরে বানিয়েছি। তো এটা মুভিটা অনেক অ্যামেজিং আর ফুললি অ্যাকশন মুভি। আপনারা এই মুভি তো ইউটিউবে পাবেন না, তাহলে আপনাদেরকে এই মুভিটা আমাদের কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে গিয়ে আমাদের এই মুভিটা দেখে এনজয় করতে পারবেন। তো মুভিটা হয়েছে ফুললি অ্যাকশন মুভি আর মুভিটা অনেক অ্যামেজিং। তো আপনাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি। আপনারা অনেকেই মুভি দেখতে পারবেন না, তাই আমরা এটা মুভির উপরে একটা ব্লগ করে দিয়েছি, তাহলে আপনারা মুভিটা এনজয় করতে পারেন। তো এর আগে ফ্রেন্ডস, আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব, নতুন হলে আর অবশ্যই লাইক দিয়ে দিন। আর এর তো চলুন আজকে আমরা ওই অ্যামেজিং মুভিটার ভিডিও ক্লিপ আপনাদেরকে সাথে শেয়ার করি, আপনাদেরকে জানাই যে মুভিটার সাথে রিলেশন মানে কি কে কি রোল করেছে আপনাদেরকে জানানো দিচ্ছি। তো গাইস চলুন আমরা মুভির মেন উদ্দেশ্যটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মুভি শুরুতে আমরা ফার্স্ট দেখেছি সুপারস্টার নানি, যে কেদি সেজে জেল যায়। জেল যাওয়ার পর তাকে সব কেদিরা ওইখানে তাকে ফলো করে, যে ওকে মারার চেষ্টা করে। তখন একটা ভদ্রলোক এসে তাকে উদ্ধার করে, এখান থেকে উদ্ধার করে তাকে আলাদা একটা সেলে নিয়ে যায়। নিয়ে যায় তার সাথে জিজ্ঞাসাবাদ করে যে তুমি তো একটা অনেক বড় পুলিশ অফিসার, তুমি এখানে কেন? তুমি তো এখানে সবাইকে জেলে পাঠিয়েছো, ওই জন্য সবাই ক্ষোভ আছে তোমার উপরে। তো সেইখান থেকে নানি বলে যে আমাকে জেলে পাঠানো হয়েছে। তারপরে ওইখান থেকে মুভিটা মেনে 216 সেলে নেওয়ার পর নানিকে সে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? নানি নিজের ওই সময় তাকে নিজের পুনরায় স্টোরিটা বলা শুরু করে। তো আমরা পুনরায় স্টোরিটা দেখি। এখানে পুনরায় স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি একটা ঘন জঙ্গলের ভিতরে নানি একটা জিপ নিয়ে যাচ্ছে। তার হাতে কিছু মাংসের টুকরো ছিল পুলিতে। মাংসের টুকরো নিয়ে সে এখানে দাঁড়ায়। তখন একটা শকুন পাখি আসে, জানা যায় সে শকুন পাখিটা এখানে পালিত করে। তারপরে আমরা ওকে দেখি একটা জঙ্গলের ভিতরে সে একটা নদীর সামনে মানুষ উল্টে লাটকে ওখানে একটা ভিডিও ক্লিপ চালু করে। ভিডিও ক্লিপ করার পর সে একজনকে ফোন করে, কোন কোম্পানিকে একজন ফোন করে, তাকে জানানো যাচ্ছে যে আমি একটা মার্ডার করতে যাচ্ছি। সে ওকে বলে উল্টো যে মানুষকে লাটকেছে তার গলার অনেক নিরীহভাবে কেটে ফেলে। তো তারপরে আমরা দেখতে পারি একজন পুলিশ কমিশনারের অফিসে বসে আছে। তার অফিসে 2-3টা অফিসারকে ডেকে তাকে জানানো যাচ্ছে, তাদের অফিসারকে, যে আজকে আমাদের একটা অফিসে নতুন একটা পুলিশ কমিশনার জয়েন দিবে। সে জয়েন হবে ন্যানি। আর ওইখানে সবাই জানাতে পারে যে ওর নাম অর্জুন সরকার। তার নাম অর্জুন সরকার। সে এখন জয়েন করেছে নতুন একটা পুলিশ কমিশনার অফিসের সাথে যোগাযোগ করে টিমের সাথে জয়েন হয়েছে। তারপরে ওর নাকি স্ট্রিক, তার টিমমেটরা ওর সাথে কথা বলতে চায়, কিন্তু ওই কথা বলে ওদেরকে চুপ করিয়ে দেয়। সে অনেক রাগী টাইপের, সে কথায় চিৎকার দিয়ে দেয়। তারপরে হঠাৎ একটা ফোন কল আসে। ফোন কলে এসে জানা যায় যে ব্যক্তিকে সে কিল করেছিল সে ব্যক্তির কেসে তদন্ত করতে অর্জুন সরকার যায়। যাওয়ার পর যে কিল করেছে তাকে সে ওর পুরো ডিটেল বের করে নিজের টিমদেরকে দিয়ে দেয়, বলে এভাবে কিল করা হয়েছে। সে নিজেই কিল করে নিজেই তদন্ত করে এখানে। তারপরে আমরা একটা বাড়িতে অর্জুন সরকারকে দেখতে পাই। সেটা নিজেরই বাড়ি। সে নিজের ফাদারের সাথে বসেছিল, তার কিন্তু ফাদারের সাথে বলে না। সে অনেক ক্রিটিক্যাল অ্যান্ড তার বাবার সাথে ওর বনে না একটু। সে অনেক মেয়ের সাথে মিট করেছে, তারপরে সে একটাও মেয়ের সাথে ওর বিয়েতে কোনো ইন্টারেস্ট নাই। তারপরে সে হঠাৎ একদিন ফোনে মেসেজ আসে যে একটা মেয়ে তাকে মিটে ডাকে। তো সে তো অবাক হয়ে যায় যে আমি তো ওকে মেসেজ করি না, মেসেজ কে করলো। তারপরে সে জানতে পারে তার বাবা ওকে ওর নাম ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে সে মেয়েকে ডাক দিয়ে মিটে। সে মেয়েটার সাথে মিট করে, মেয়েটার সাথে কথা বলে, তাকে মেয়েটা অনেক পছন্দ লাগে, ভালো লাগে। তারাই ওই দিনই ঘোরাফেরা করেছে, ওই দিনই সারাদিন মেয়ের সাথে টাইম স্পেন্ড করেছে। তো আমরা নেক্সট ডেতে দেখতে পারি অর্জুন সরকার সেম প্লেসে সেম জায়গায় আরেকটা মানুষকে উল্টা করে রেখেছে, তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই হঠাৎ সে যখনই ওর গলাটা কেটে যাচ্ছিল, তখনই তার টিমমেটের একজন লেডি পুলিশ এসে তার উপরে বুলেট ফায়ার করে। আর অর্জুন সরকার তখনই বুলেট থেকে বেঁচে যায়। বেঁচে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে ফাইট করার পর অর্জুন সরকার তাকে এক ঘুষি মেরে তাকে অজ্ঞান করার পর তার হাত পাগুলো বেঁধে দেওয়ার পর তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি তার জ্ঞানটা ফিরে আসার পর তাকে সে অনেক কিছু বলে
জানিয়ে দিব তোমাকে আমি সাজা দিলাম সরকারের কাছ থেকে। তারপর আর্জুন সরকার তাকে বোঝানোর চেষ্টা করার পর তাকে নিজের পুনরায় ইতিহাস, যেটা সে আরেকটা ইতিহাস তাকে সেটা জানায়, যে বলে আমি এরকম ছিলাম না, আমি এটা করছি একটা উদ্দেশ্যের জন্য, একটা মিশনের জন্য। তো এখান থেকে সে নিজের পুনরায় স্টোরিটা বলা শুরু করে। আর পুনরায় স্টোরিটা আমরা দেখতে পারি, পুনরায় স্টোরিতে কাশ্মীরে একটা পুলিশ স্টেশনে সে একটা অনেক বড় অফিসার, অনেক সিনসিয়ার, সে অনেক ওইখানে সম্মানীয় একটা অফিসার, আর তার ওইখানে নাম আর্জুন সরকার। তো সে মুভিতে আমরা দেখতে পারি সে একটা পুলিশ স্টেশনে বসেছিল, হঠাৎ তার কাছে একটা কেস আসে। সেই কেসে আমরা মুভিতে শুরুতে যেটা দেখতে পাই, আর্জুন সরকার একটা লোককে উল্টি ঝুলিয়ে তাকে হত্যা করে, সেমভাবে আর একটা সাইকো কিলার ওই লোকটাকে, ভদ্রলোকটাকে ওখানে উল্টে লাটকায় হত্যা করে। আর্জুন সরকার এখানে তদন্ত করার জন্য যায়, যাওয়ার পর দেখে শাকে গলার সাইড থেকে পুশ করে, তার মাথায় আঘাত করে, তার মগজটা বের করে, আর তার পিঠে আঘাত করে। তো আর্জুন সরকার ওইখানে তদন্ত করতে যায়, যাওয়ার পর দেখে যে সাইকো কিলার অনেক স্মার্ট, সে একটা এভিডেন্স ওখানে রাখে নাই। তো আর্জুন সরকার নিজের একটা বুদ্ধি খাটিয়ে, ওখানে বরফের লেদ ছিল, সে একটা হিট মেশিন দিয়ে বরফটা গলিয়ে দেয়। গলিয়ার পর সে ওখানে একটা টায়ারের নিশানটা পায়, আর সে টায়ারের নিশান দিয়ে তদন্ত করার পর সে জানতে পারে টায়ারটা নতুন, আর সে পুরো কাশ্মীরে সে টায়ারের চাকা নিয়ে তদন্ত করে। তদন্ত করার পর পাওয়া যায় যে নতুন টায়ারটা শুধু পুরো কাশ্মীরে 3 জনের কাছে। সে 3 জনের বাড়ি গিয়ে তদন্ত করে, তারপর সে 3 জনের বাড়িতে তদন্ত করতে চলে যায়। তদন্ত করার পর সে জানতে পারে যে প্রথম যে বাড়িতে গিয়েছে সে একজন মহিলা, আর সে একজন দুধ বিক্রি করে তার সংসারটা পেট পোষে। তারপরে সে দ্বিতীয় বাসায় যায়, দ্বিতীয় বাসাতে যায় দেখে একজন শিকারী, তাকেও ওরকম সন্দেহ করে না, ছেড়ে দেয়। তারপর তৃতীয় বাসায় যায়, তদন্ত করে দেখে টাইরটা খুলে রাস্তায় বাগানে ওভাবে রেখে দিয়েছে। সে টাইরটা দেখে একটু সন্দেহ করার পর সে নিজের টিমকে অর্ডার দেয় যে ঘর ভেঙে চেক করো তোমরা যাও। তখনই সে সাইকো কিলারটা ওখানে চলে আসে। আসার পর সে আর্জুন সরকারকে দেখে পালানোর চেষ্টা করে, তখনই একটা পিছের দিকে কনস্টেবল তাকে জড়িয়ে ধরে নেয়। ধরার পর তাকে নিজের বন্দুক বের করে, সাইকো কিলারটা নিজের বন্দুক বের করে তাকে গুলি মেরে সে ওখান থেকে পালিয়ে যায়। তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। পালানোর পর আর্জুন সরকার তাকে চেস করে, তাকে দৌড় দেয়, তার পিছু দৌড় দেওয়ার পর সে একটা পুরোনো ফ্যাক্টরিতে চলে যায়। ফ্যাক্টরিতে যাওয়ার পর আর্জুন সরকারও ফ্যাক্টরিতে ভেতরে যায় দেখে যে সাইকো কিলারটা একা ছিল না, তার সাথে অনেকগুলো লোকজন ছিল। সে আর্জুন সরকারকে আঘাত করতে তারা শুরু করে। আর্জুন সরকার ওখানে ফাইট করে, তাদের সাথে ফাইট করার পর ওদের 5 জন ছিল, 5 জনকে আর্জুন সরকার নিহত করে তাদেরকে হসপিটালে পৌঁছে দেয়। আর সাইকো কিলারকে অ্যারেস্ট করে নিয়ে আসে থানাতে। তাকে অ্যারেস্ট করার পর তাকে নিয়ে যায় থানাতে নিয়ে যাওয়ার পর তাকে অনেক রিমান্ডে নেয় আর্জুন সরকার। রিমান্ডে নেওয়ার পর তাকে অনেক মারপিট করে, সে কিছু বলতে রাজি নাই। তারপরে আর্জুন সরকার কেসের জন্য তদন্ত করতে করতে সে জানতে পারে বিহারে সেমভাবে আরেকজনকে মার্ডার করা হয়েছে, সেমভাবে উল্টে লাটকে। তারপর আর্জুন সরকার বিহার থানাতে যোগাযোগ করার চেষ্টা করে, তাকে কোনো কন্ট্যাক্ট রিপ্লাই আসে না। তারপরে সে নিজেই বিহার চলে যায়। সে তখনই বিহার যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তার টিমমেট একজন বলে, স্যার ওইখানে যাওয়া যাবে না, ওখানে অনেক ক্রিটিক্যাল অবস্থা, বিহারের অবস্থা অনেক ক্রিটিক্যাল, সেখানে যাওয়ার জন্য ওখানে পুলিশও বের হয় প্যারা কমান্ডোর সাথে। তো আর্জুন সরকার তার কথা মানে না, সে প্যারা কমান্ডোর সেফটির সাথে সে বিহার পৌঁছায়। সে থানার সাথে যোগাযোগ করে। তারপর সে বিহার থানাতে পৌঁছানোর পর সে ওই কেদিটাকে তদন্ত করার পর কেদির সাথে বসে রিমান্ডে নেওয়ার পর সে কেদি কিছুতেই কিছু বলতে চাচ্ছিল না। তারপর হঠাৎ একটা লোক এসে থানাতে জানিয়ে দেয় যে কিছুক্ষণ পরই 2 ঘন্টার পর থানাতে অ্যাটাক হবে। তারপরে সে আর্জুন সরকারকে বলে, স্যার আপনার সিকিউরিটি আমাদের ফার্স্ট, আপনি এখান থেকে চলেন। তারপর সে কেদি হাসতে শুরু করে। আর্জুন সরকার বলে, আমি একা যাবো না, একে নিয়ে যাবো সাথে করে। তো সে প্যারা কমান্ডার সেফটির সাথে, তার গাড়ি মাঝখানে 2 সাইডে প্যারা কমান্ডার গাড়ি সেফটি করে তাকে বিহার থেকে নিয়ে যাচ্ছিল। তখনই রাস্তায় অ্যাটাক হয়ে যায়। টেররিস্ট অ্যাটাকের পর তখনও ফাইট হয়ে গেলে গুলাগুলি হয়ে প্যারা কমান্ডারের সাথে। তখন অর্জুন সরকার ওখানে অনেক সেফটিভাবে প্যারা কমান্ডার তাকে ছেড়ে দেয়। সে তাকে নিয়ে কাশ্মীর পৌঁছায় যায়। তারপরে তাকে কাশ্মীর নিয়ে আসার পর সে 2টা অপরাধীর কাছে তদন্ত করতে চায়। তদন্ত করার পর কিছু হাত লাগছিল না, কোনো এভিডেন্স। তারপরে সে হঠাৎ একটা সেম জিনিস দেখে, 2 জনের হাতে একটা লোগো।
লোগোতে লেখা ছিল সিটিকে। সিটিকে সেম দুজনের হাতে লোগো ছিল। সে এটা লোগো দেখে তাদেরকে দুজনকে একসাথে বসে তদন্ত করার জন্য একসাথে বসে রিমান্ড রুমে নেওয়ার পর সে তাদেরকে সাথে অনেক মেলামেশা করে, ওদেরকে ভালো ভালো কথা তাদের সাথে ফ্রি হয়ে তাদের দুজন থেকে একজন ওয়েবসাইটের নাম বলে দেয়। এগুলো যে মূল উদ্দেশ্য, এটা মার্ডার হচ্ছে সাইকো কিলার, সব একটা ওয়েবসাইটের জন্য এগুলা আয়োজন সরকার। সে সিটিকে ওয়েবসাইটের নাম শুনে সে অনেক তদন্ত করে, অনেক বুদ্ধি খাটিয়ে সে রাতে দিনে এক করে সে ওইটা ওয়েবসাইটটা খুঁজে বের করে। ওয়েবসাইটে যাওয়ার পর সে জানতে পারে ওয়েবসাইটের একটা ডার্ক ইতিহাস। ওয়েবসাইটে জয়েন হওয়ার জন্য আপনাকে 2টা মার্ডার করতে হবে, আর মার্ডার কীভাবে করতে হবে সব ওয়েবসাইটে আপনাকে তথ্য দেওয়া আছে। আর মার্ডারটা সেমভাবে 2জনকে মার্ডার করে ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে হবে, তারপরে আপনাকে অ্যাডমিন ভিডিওটা দেখবে, দেখার পর আপনাকে ওয়েবসাইটে অ্যাড করে দেবে। ওইটা অনেক ডার্ক ওয়েবসাইট যেখানে আনলিগালভাবে অনেক কিছু স্মাগলিং করা যায়। যে আবার অন্য সিংয়ে আমরা চলে যাই। অন্য সিংয়ে যাওয়ার পর আমরা দেখি যে আর্মি সরকার প্রথমে যে 5 জনকে মেরেছিল, আহত করেছিল, সে 5 জন থেকে একজন মারা গিয়েছে। সে 5 জনই ছিল কাশ্মীরের একটা বড় রাজনৈতিক সংগঠনের মেম্বার। সে এখন কাশ্মীরের জনগণ সব এক জায়গা হয়ে অনেক আন্দোলন করছিল, অনেক কিছু। তো ওইখানে আমরা দেখতে পারি আরজু সরকারের যে সিনিয়র অফিসার, সে ওখানে এসে তাকে কামান দেয়। সে কামান মানে না, বলে ম্যাম 2 মিনিটের কথা বলে সে 2টা যে সাইকো কিলার ছিল, সেলে 2টা সাইকো কিলারের কাছে যেয়ে ওদেরকে রিমান্ডে নেয়, ওদেরকে অনেক মারধর করার পর সে যখন একটা সাইকো কিলারকে মেরে আরেকটা সাইকো কিলারের কাছে গেল, তখন একটা সাইকো কিলার মার দেখে নিজেই পুলিশ অফিস থেকে বন্দুক ছিনে নিজেকে গুলি করে সুসাইড করে নেয়। সিনিয়র অফিসার সে তাকে অবস্থা ক্রিটিক্যাল অনেক দেখে তাকে ট্রান্সফার করে দেয় আরেক জায়গায়। তারপরে আমরা ওই সিনে আবার চলে যাব, যা দেখি যেখানে লেডি পুলিশকে আর্মি সরকার হাত পা বেঁধে অজ্ঞান করেছিল, তার অজ্ঞান ফিরে তাকে সব মূল কাহিনীটা বলে। তারপরে সে আর্জুন সরকার সাথে কথা বুঝে সে আর্জুন সরকার তাকে ওয়েবসাইটে সবগুলো তথ্যগুলো দেখায়। সে তারপর রাজি হয়, আর্জুন সরকারের টিমে অ্যাড হয়ে যায়। তারপরে আর্জুন সরকার লোককে কিল করে। তারপর লেডি পুলিশ তাকে প্রশ্ন করে যে তুমি যে একে মারছো, ওয়েবসাইটে মেম্বার হওয়ার জন্য তুমি যে তো নিরীহ মানুষদেরকে মারছো কেন? তো তারপরে আর্জুন সরকার বলে সে একজন নিরীহ নাই, আমি যাকে কিল করেছি এর আগে সেও ক্রিমিনাল ছিল, এও ক্রিমিনাল। এ কী করেছে, একটা 4 বছরের ছোট বাচ্চাকে 9 দিন একটা রুমে আটকিয়ে তার সাথে ধর্ষণ করে, তাকে রেপ করে। তার জন্য আমি একে মেরে ওই ওয়েবসাইটে প্রবেশ করে। তারপরে আর্জুন সরকার ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করে দেয়, ভিডিও আপলোড করে। তারপরে তারা ওয়েবসাইটে তদন্ত করে দেখে যে ভিডিওগুলো দেখতে হঠাৎ সে একজনের লোকের ভিডিও দেখলো, সে একটাই ভিডিও আপলোড করেছে সে, আর ওয়েবসাইটের নিয়ম হয়েছে 2টা ভিডিও আপলোড করা। তো তারা এখান থেকে জানতে পারে ভিডিও আপলোড করেছে একটা, সে আরেকটা মার্ডার এখন করতে চলবে, মানে আরেকটা মার্ডার অনেক তাড়াতাড়ি সে করবে। সো তারা ওই ভিডিওটাকে তদন্ত করে দেখতে পারে সে লোকটা জয়পুর, পাঞ্জাব জয়পুরে, রাজস্থান জয়পুরে থাকে। তারপরে সে জয়পুর চলে যায়। যাওয়ার পরে লোকাল পুলিশের মাধ্যমে তারা তদন্ত করার পর সে জানতে পারে সে একটা পেট্রোল পাম্পে কাম করে, পেট্রোল কোম্পানির পেট্রোল পাম্পে সে মানে তদন্ত করতে যাওয়ার পর হঠাৎ একটা গাড়ি চলে আসার পর আর্জুন সরকার দেখতে পারে অনেক অন্ধকার। তারপরে সে লাইট করে গাড়ি গ্লাসে দেখতে পারে কিলারটা আর্জুন সরকারকে দেখে ওখানে পাল্লাতে শুরু করে। তারপরে আর্জুন সরকার তাকে চেস করে ফলো করার পর তারা একটা অন্য জঙ্গলে চলে যায়। আর্জুন সরকার তাকে জঙ্গলে যেয়ে তাকে ধরার পর আর্জুন সরকার ওর মাধ্যমে অনেক ফাইট হওয়ার পর সে আর্জুন সরকার চাকু ওকে দিয়ে ঢোকার পর আর্জুন সরকার ওকে মেরে বেহোশ করে দেয়। তারপর হঠাৎ আর্জুন সরকারের সে উঠে আর্জুন সরকারকে পিছে থেকে আঘাত করার পর আর্জুন সরকার এখানে অজ্ঞান হওয়ার পর আর্জুন সরকার ওর মেয়েটাকে সে গাড়িতে করে নিয়ে যায় আরেক জায়গায়। কিল করার জন্য তাদেরকে একটা জঙ্গলে নিয়ে আসার পর আর্জুন সরকারের জ্ঞান ফেরার পর সে দেখতে পারে আর্জুন সরকারের জ্ঞান ফিরে গেছে। ফেরার পর তাদের মধ্যে আবার একটা ফাইট হওয়ার পর আর্জুন সরকার তাকে কিল করে মেরে দেয়। মারার পর আর্জুন সরকারের টিমদেরকে ফোন দেওয়ার পর তাদের টিমমেটরা আসার পর সে মেয়েটাকে তারা হসপিটালে অ্যাডমিট করায়। আর আর্জুন সরকারকে দেখা যায় যে আর্জুন সরকার ওই ওয়েবসাইটে মেম্বার হয়ে গেছে। তারপরে
অর্জুন সরকারকে একটা টাস্ক দেয় যে বছরে একবার সব কিলার ওয়েবসাইটে যত মেম্বার আছে তারা একটা মিটিং করবে। তো অর্জুন সরকারকে ইনভাইট করা হয়েছে, আর কীভাবে অর্জুন সরকারকে ওখানে মিট করে আসতে হবে তারাও এখানে একটা মেসেজের মাধ্যমে অর্জুন সরকারকে জানিয়ে দিয়েছে। এবং অর্জুন সরকার তার যে সিনিয়র অফিসার তার থেকে পারমিশন নিয়ে একটা টিম রেডি করে তারা ইন্ডিয়ান অঞ্চল প্রদেশে তারা রওনা দেয় ওই কিলারদের মিটিংয়ের উদ্দেশ্যে। তারপর তার বড় অফিসার যে সিনিয়র অফিসার ছিল অর্জুন সরকারের, সে তাকে পারমিশন দিয়ে দেয়, কিন্তু একটা শর্ত রেখে দেয়। শর্ততে বলা হয় তাকে যে তার একটা অফিসার অর্জুন সরকারের সাথে যাবে আর সে তাকে ফলো করবে, তার এক একটা স্টেপ বাই স্টেপ কথাগুলো সে অফিসার তার অর্জুন সরকারের সিনিয়র অফিসারকে জানানো যাবে। তো অর্জুন সরকার তাতে রাজি হয়। তখন অর্জুন সরকার যখন স্টেশনে যায় আর সে দেখতে পারে যে অফিসারটা নিয়োগ করেছে তার সিনিয়র অফিসার, সে অফিসারটা একটা মেয়ে, আর ওই মেয়েটা যার সাথে অর্জুন সরকার রিলেশন করতো, ঘোরাফেরা করতো আগে, একদিনে তার সাথে সম্পর্ক হয়েছিল ম্যাট্রিমনি অ্যাপ দিয়ে। সে জানতে পারে যে অফিসারটা এডে। তারপরে অর্জুন সরকার তার উপরে রাগ হয়ে তার সাথে কথা বলে না। অর্জুন সরকারের সাথে ওই মেয়েটা অনেকভাবে কথা বলতে চেষ্টা করে, অর্জুন সরকার কথা বলেন, অর্জুন সরকার কথা বলেন ওর সাথে। তারপরে সে বলে অর্জুন সরকার তুমি আমাকে আগে থেকে ফলো করছিলে যে আমার কাজ কি, আমি কি। তারপরে অর্জুন সরকারকে সে বলে না এরকম না, আমি তোমাকে রিয়েলাইজ করতাম। তারপরে অর্জুন সরকার এখানে অ্যাকসেপ্ট করে কথা বলে। তারপরে অর্জুন সরকারকে ওরা যা টাস্ক দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্টেশনে নেমে নিজের মোবাইল মানিব্যাগ ফালিয়ে এত কিলোমিটার হাঁটার পর একটা বাস স্টেশন আছে, বাস টার্মিনাল আছে, ওইখানে টার্মিনালে গিয়ে ওইখানে ওকে দাঁড়াতে বলেছে, তারা ওইখান থেকে ওকে পিক আপ করে নেবে। হেঁটে যাওয়ার পর সেখানে দাঁড়ানোর পর তার টিমমেটরা তাকে লুকিয়ে দূর থেকে ফলো করছিল। তারপর সে বাস টার্মিনাল দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওদের আসার। তারপর হঠাৎ এক সেম কালারের 3টা কার আসে, ব্ল্যাক কালারের 3টা কার আসে। কার আসার পর অর্জুন সরকারের সামনে দাঁড়ানোর পর আবার কার চলে যায়। ওরা 3জন যে কার অর্জুন সরকারের যে 3জন যে ছিল টিমমেট, তারা ওই কারের পিছে করার পর 3টা কার 3 সাইডে চলে যায়, 3টা জায়গায় চলে যায় স্থানে যাওয়ার পর ওরা 3জনও 3 স্থানের কারের পিছে ফলো করতে চলে যায়। আর 3টা স্থানে একটা বাসা করে তারা হাই কমান্ড থেকে নিজের যে বড় একটা অফিসার সে তাকে জানায় যে আমরা 3টা বাসায় একসাথে হামলা করব। কিন্তু বাস্তবে এরকম হয় না। অর্জুন সরকারকে 3টা বাসা গাড়িতে অর্জুন সরকারকে পিছে থেকে করে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর অর্জুন সরকারকে আরেকটা স্থানে নেওয়া যাওয়া হয়। এখানে যে অ্যাডমিন ছিল তার সাথে অর্জুন সরকার সাক্ষাৎ করার পর তার সাথে কথাবার্তা বলার পর অর্জুন সরকারকে সে বলে একটা রুমে রেস্ট নেওয়ার জন্য তাকে একটা রুমে পাঠানো হয়। সে রুমে দেখে একটা হোয়াইট কালারের কোট ছিল, স্যুট ছিল, সেটাতে পরে অর্জুন সরকার সে পোশাকটা পরে সে বাইরে আসার পর দেখে নতুন আর 4টা মেম্বার ছিল। তাদেরকে সবাইকে নিয়ে অ্যাডমিন একটা স্থানে যাওয়ার পর সে দেখে ওখানে অনেক বড় সাইকো কিলার, সবাই সাইকো কিলার। আর এখানে নতুন 5জন মেম্বার, তার মধ্যে একজন অর্জুন সরকারও ছিল, তারাও সাইকো কিলার। তারা ওইখানে এনজয় করে, অনেক কথাবার্তা বলার পর অর্জুন সরকারদেরকে একটা টাস্ক দেওয়া হয়। টাস্কে দেখা যায় 3টা স্টেপে একটা রশি বাঁধা আছে, তাদেরকে বলা হয় যে একটা রশিগুলো কাটো। তারপরে অর্জুন সরকার রশি কাটতে শুরু করে। আর এখানে দ্বিতীয় দিকে অর্জুন সরকারের যারা টিমমেট ছিল তার 3টা স্থানে ওরা ভাবছিল যে এই 3টা স্থানে যে কোনো একটা স্থানে অর্জুন সরকার আছে। তারা হাই কমান্ড থেকে পারমিশন নিয়ে 3টা বাড়িতে একসাথে অ্যাটাক করা শুরু করে। অ্যাটাক করার পর তারা জানতে পারে এই 3টা স্থান থেকে একটা স্থানেও অর্জুন সরকার নেই, অর্জুন সরকার কোনো অন্য স্থানে। তারপরে যারা সাইকো কিলারদের একটা টিম, তারা একজন পুলিশ অফিসারকে উঠিয়ে নিয়ে যায়। তারপরে আমরা আবার চলে আসি এই সাইডে আসার পর আমরা দেখি অর্জুন সরকারদেরকে যে টাস্ক দিয়েছিল কাটার রশি কাটার পর অর্জুন সরকাররা শেষ দেখতে পারে একটা মেয়েকে উপর ঝুলিয়ে রেখেছে। আর রশি যেভাবে একবারে ছিঁড়ে গেছে রশিটা, মেয়েটা এক সাইড পুরো হাতের এক সাইড ছিঁড়ে অন্য সাইডে চলে গিয়েছিল। তারপর অর্জুন সরকার অনেক দেখেছে। তারপরে ওই অ্যাডমিনটা তাদেরকে জানায় যাও সবাই 1 ঘন্টার পার্টি করো যাও। ছিল মিনিমাম 200 সাইকো কিলারের মধ্যে একজন অর্জুন সরকার আকেলা। তারপরে সে সবাই পার্টি করে। অর্জুন সরকার নিজের টিমমেটকে ইনফরমেশন দেওয়ার জন্য এদিকে ওদিকে ছুটে ফেলে।
ছুটে পর যাওয়া দেখে সে একটা রুমে যায়, যাওয়ার পর একটা রেডিও পায়। রেডিও এখন সিগন্যাল কীভাবে দিবে, নিজে থাকা গাড়ি থেকে রেডিও খুলে তার একটা অনেক বড় হার্ট সিগন্যাল তৈরি করার পর নিজের টিমমেটকে সিগন্যাল দেয়। তারপরে সে ওখানে তদন্ত করার পর সে জানতে পারে একটা নিচে বেসমেন্টে গিয়ে দেখে সেখানে অনেকগুলো নিরীহ মানুষদেরকে আটকিয়ে রেখেছে তাদেরকে কিল করার জন্য। সে তাদের মানুষদেরকে দেখে সে একটা প্ল্যান করার পর সে একটা অন্য রুমে গ্যাস সিলিন্ডার এভাবে সে একটা সিস্টেম করে দেয় যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যাবে কিছুক্ষণ পর। তারপর সে আবার পার্টিতে ফিরে যাওয়ার পর অ্যাডমিন একটা বৃদ্ধ মানুষকে নিয়ে আসে মারার জন্য। সে যেভাবে ওকে মারা শুরু করবে তখনই ব্লাস্ট হয়ে যায় অনেক বড়। যে অ্যাডমিন ছিল তাকে তার মাইন্ডে একটা সন্দেহ ঢুকে যায় যে এই যে 5 জন নতুন মেম্বার আসছে এদের মধ্যে একজন পুলিশ অফিসার। সে সব সাইকো কিলারকে এক জায়গায় নেওয়ার পর সে সবাইকে জানায় যে নতুন যে 5 জন এসেছে নতুন মেম্বার তাদের মধ্যে একজন পুলিশ অফিসার। কারণ যে আমাদের 3টা বেস ছিল, ওই বেসে হামলা হয়ে গেছে স্থানে, আর হামলা হওয়ার পর আমরা ওইখান থেকে একজন পুলিশ অফিসারকে ধরে নিয়েছি, আর এখন এটা ধামাকা। তো তাকে একটা স্টেপ নতুন মেম্বারকে একটা টাস্ক দিয়ে দেয় যে তোমরা 5 জন থেকে একজন পুলিশ অফিসার। সে বলে তোমরা সবাইকে মারো, 5 জনকে সাথে ফাইট করার পর যে লাস্টে বেঁচে যাবে সে আমাদের মেম্বার হবে। তারপর তারা ফাইট শুরু করার পর অর্জুন সরকার একজন করে 4 জনকে কিল করে দেয়। কিল করার পর অর্জুন সরকার লাস্টে একবারে বেঁচে যায়। তারপরে অ্যাডমিন যে ছিল সে তাকে বলল যে তুমি পুলিশ অফিসার, কারণ ট্রেন পুলিশ অফিসার ছাড়া এই 4 জনকে কেউ মারতে পারবে না। তো অর্জুন সরকার বলে না, আমি তোমাদেরই লোক। তারপরে সে অর্জুন সরকারকে আরেকটা টাচ দিয়ে দেয়, যাকে তারা ধরে এনেছিল আরেক স্থান থেকে একটা পুলিশ অফিসার, তাকে অর্জুন সরকারের টিমমেটই অর্জুন সরকারের সামনে তাকে রাখা দেওয়া হয়েছে। রাখা দেওয়ার পর অর্জুন সরকারকে বলা হয়েছে যে তুমি একে কিল করো, আমরা বিশ্বাস করে নিব তুমি পুলিশ না। অফিসারকে কোনোভাবে তালবাহানা করে ওইখান থেকে তাকে বাঁচিয়ে দেয়। বাঁচানোর পর সে ওকে বেসমেন্টে নিয়ে যায়, সেলে নিয়ে যাওয়ার পর সে অফিসারকে বোঝানোর চেষ্টা করে প্ল্যান বোঝায়। সে অফিসার অনেক ভয় পাচ্ছিল, স্যার এখানে 200 কিলার সব সাইকো, আমরা কেমনি কী করবো। তারপরে সে অফিসারকে বুঝ দেওয়ার পর অফিসারও রাজি হয়ে যায়। অফিসারকে বলে আমরা কোনোভাবে এখান থেকে বের হতে হবে আমাদেরকে। তো অফিসারও রাজি হয়ে যায়, তাকে প্ল্যানসটা বুঝিয়ে দেয় অর্জুন সরকার। আমরা পরের দিকে দেখতে পারবো যে অর্জুন সরকারের টিমমেট অর্জুন সরকারকে অনেক খোঁজার চেষ্টা করছে। তারপরে ওরা একটা রেডিও সিগন্যাল ধরা পড়ে, আর একজন ওই টিমমেট থেকে একজন বলে যে অর্জুন সরকার রেডিও সিগন্যাল অনেক স্মার্ট, অনেক ইন্টেলিজেন্ট। তো তারা রেডিও সিগন্যাল ফলো করতে যায়। দেখে অর্জুন সরকারের মুভিতে ফার্স্টে আমরা যে দেখছিলাম অর্জুন সরকার নিজের একটা পাখি যে পুষে শকুন পাখি, তাকে যে মাংস খাওয়াচ্ছিল সেই পাখির ডানাতে অর্জুন সরকার রেডিও সিগন্যাল বেঁধে দিয়েছে। তারা বুঝতে পারে এটা অর্জুন সরকারের একটা ইনফরমেশন। সে পাখি উড়ে যায় আর তার টিমমেটরা তাকে ফলো করতে পাখির পিছে ওই স্থানে পৌঁছে যায় যেখানে অর্জুন সরকার আছে। তারপরে অ্যাডমিন আর একটা নতুন টাস্ক দেয় অর্জুন সরকারকে। কি সবাইকে একটা নতুন টাস্ক দেয়। একটা নতুন টাস্কে বলা হয়, একটা টাস্কে আমরা দেখতে পারি একটা হুইল চেয়ারে, মানে ছোট একটা চেয়ারে ছোট 1 বছরের বাচ্চাকে নিয়ে আসার পর বলে এই বাচ্চাকে যে কিল করবে সে হবে টপ। তো সে একটা টাস্ক একটা রুমাল নিয়ে ছুটে ফেলে যে রুমালটা ফার্স্ট ধরবে সে ওই বাচ্চাটাকে কিল করবে। তো একটা রুমালটা একটা লোক ধরার পর সে আসার পর সে বাচ্চাকে তুলে নিয়ে জমিনে রেখে কিল করার জন্য অস্ত্র নিয়ে নিয়েছে হাতে। তারপরে অর্জুন সরকার একটা বড় চাপাটি নিয়ে তার গলা 2 ভাগ করে দেয়। 2 ভাগ করার পর অর্জুন সরকার সেই বাচ্চাকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। আর সবাই দেখে অবাক, সবাইকে টাস্ক দেয় যে অর্জুন সরকারকে সবাই কিল করে দাও। অর্জুন সরকারই পুলিশ অফিসার। তারপরে প্ল্যানের মোতাবেক অর্জুন সরকারের যে একজন অফিসার যে অর্জুন সরকারের সাথে সেলে যে ছিল, সে প্ল্যানের হিসাবে সেলের যত লোকজনকে নিয়ে পালাতে শুরু করে। অর্জুন সরকার তাদেরকে প্রোটেক্ট করতে তাদের সাথে যায়। আর একের পর এক সাইকো কিলার আসতে থাকে। অর্জুন সরকার একের পর একটার সাথে অনেক নিরয়ভাবে, অর্জুন সরকার ওই দিন নিজে একটা সাইকো কিলার হয়ে গেছিল, সে সবাইকে মারা শুরু করে, অনেক নিরয়ভাবে মারে। এক একজন দেখে তার মৃত্যু কেঁপে যায়।
তারপর অর্জুন সরকার তাদেরকে বাড়ি থেকে শেষে বের করার পর ওদেরকে বলে যে ভিতর থেকে বাড়ি থেকে গেট লাগাই দেয়। গেট লাগাই দিয়ে অর্জুন সরকার ভিতরে একা ফেসে যাওয়ার পর ফেসের পর যে রেডিও সিগন্যাল অর্জুন সরকার দিয়েছিল তার টিমমেটরা ফলো করতে করতে ওখানে চলে আসে। অর্জুন সরকারকে যেমনি সে অ্যাডমিন কিল করতে যায়, তখনই অর্জুন সরকারের সাথে যে টিমমেট ছিল তারা 2টা নতুন অফিসারকে নিয়ে আসার পর ওখানে অ্যাটাক করে দেয়। অ্যাটাক করার পর তারা সবাইকে মেরে ফেলার পর অর্জুন সরকার অ্যাডমিনকে এবার মারতে যাওয়ার পর অ্যাডমিন বলছিল যে তুমি আমাকে কিল করছো, কিল করার মজা তখনই পাও যখন যে যাকে তুমি মারবা তারাকে চোখে ভয় দেখাও। তো অর্জুন সরকারকে বলছে যে আমার চোখে কোনো ভয় আমি পাবো না। তারপরে অর্জুন সরকার তাকে বলেছে যে আমি তোকে ভয় দেখাচ্ছি দাঁড়া। অর্জুন সরকার আমরা দেখেছি যে জঙ্গলে অর্জুন সরকারকে মেরে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, একটু ঘন জঙ্গলে নিয়ে গিয়েছিল মারার জন্য। তাকে অর্জুন সরকার কিল করে দেয় আর সে হয়েছিল অ্যাডমিনের ভাই। তো অর্জুন সরকার তাকে বলে তোর ভাইকে আমি কিল করে দিয়েছি। তখনই ওর চোখে একটু মৃত্যুর ভয় চলে আসে। অর্জুন সরকার তখনই তাকে মেরে ফেলে। আর মুভি এটা এখানে শেষ। আমরা মুভির শুরুতে আবার চলে যাবো যেখানে অর্জুন সরকারকে দেখানো হয়েছে যে একটা কেদি সেজে জেলে ছিল, জেলে একজনকে স্টোরি বলছিল। স্টোরি বলতে বলতে তাকে বলা হয়েছে যে আমার জেল আসার উদ্দেশ্যটা হয়েছে তোমাকে মারা। এই কথা বলার পর সে ওই লোকটাকে কিল করে দেয়। কিল করার পর অর্জুন সরকার, আমরা স্টোরিতে যা দেখেছি, অর্জুন সরকার যে জানতে পারে ওই বাসায়, অ্যাডমিনের বাসায় তার কম্পিউটারে যে ওই লোকটাই অ্যাডমিনের বড় ছিল, সে তাকে ফান্ড দিত। এই ওয়েবসাইটের লিঙ্কটা ওরই ছিল, ওই এই ওয়েবসাইটকে পরিচালনা করতো আর আনলিগাল বিজনেস করতো এই ওয়েবসাইটের মাধ্যমে। আর অ্যাডমিন যে ছিল ওর আন্ডারে কাজ করতো। তো এখানে আমাদের মুভিটার মেন উদ্দেশ্য আমরা জানতে পারি যে এখানে সব সাইকো কিলার, এদের লাইফের একটাই উদ্দেশ্য মানুষকে কিল করা। আর এরা ভাবে কিল করে এদের ফ্রিডম, এটাই উদ্দেশ্য থাকে সাইকো কিলারের। আমরা মুভির মেন উদ্দেশ্যটা জানতে পারি। তো মুভি এখানে শেষ। আমরা মেন উদ্দেশ্য এটাই জানতে পেরেছি, সাইকো কিলারের এটা মুভি। আর এই মুভি সাইকো কিলারের যে জানানো হয়েছে, সাইকো কিলার এটাই ভাবে যে ওদের কিল করা ওদের ফ্রিডম। তো গাইজ, আপনাদেরকে মুভি কেমন লেগেছে? ভিডিওটা আমরা যে বানিয়েছি মুভির উপরে যে টপিকে আমরা কথা বলেছি আজকে, আপনারা প্লিজ কমেন্ট করবেন, লাইক দেবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আর একটা ভালো নতুন একটা মুভির একটা রিলস নিয়ে আসবো, আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো মুভির আপনাদের জন্য। আর এই মুভিটা আমরা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই মুভিটা মিস করবেন না। আপনারা মুভি দেখবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।